মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার খবর ছড়িয়ে পড়তেই মেহেরপুরে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কোনো সরকারি ঘোষণা ছাড়াই সম্ভাব্য তেল সংকটের আতঙ্কে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও বাজারে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদের প্রতিযোগিতায় নেমেছেন সাধারণ মানুষ। ফলে মোটরসাইকেল ব্যবহারকারী বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে দেখা দিয়েছে অজানা উদ্বেগ। আতঙ্ক হয়ে যাইছি। এই যে বলছে না তেল লাইন বন্ধ করে দিয়েছে, এই কারণে মানুষের তেল যত লাগে 1 লিটার লাগছে 5 লিটার এখন বর্তমান নিজে ঘরে থেকে দিয়েছি ভবিষ্যৎ লাগবে বলে এই জন্য নিচ্ছে, বুঝছেন। এ দেখেন আমার তেল লাগে আজকে সর্বোচ্চ 2 লিটার, আমি নিচ্ছি 5 লিটার, কারণ আমার সাথে লাগছে, যেহেতু তেল পাচ্ছি না এই কারণে আমি নিচ্ছি। আমাদের অকটেনে খরচ বেশি, অকটেন আপনার সাশ্রয় নাই, অকটেনে আপনার সমস্যা আছে বিভিন্ন ধরনের। 1 লিটার তেলে 25 কিলোমিটার যায়, 300 টাকার তেলে আমি কয় কিলোমিটার যাব? এখন তো 20 কিলোমিটার পর পর একটা পাম্প আছে, তো 20 কিলোমিটার তো যেতে পারবো না। তো সেইভাবে 300 টাকা তেল দিতে এইভাবে জীবন যাবে না, ব্যয় অনেক বাড়তেছে এবং আমাকে ক্ষণে ক্ষণে জায়গা পথ পরিবর্তন করতে হচ্ছে। পেট্রোল না থাকলে অকটেন দিয়ে যদি গাড়ি চালায় তাহলে তো আরো ব্যয়বহুল হবে, আরো খরচ বাড়বে। শুধু আমার না, সারা বাংলাদেশের লোকের তো একই অবস্থা, খরচ বাড়বে। এদিকে বেশ কিছু মোটরসাইকেল চালকের অভিযোগ, অধিক চাহিদার কারণে অনেক ফিলিং স্টেশনে 200 থেকে 300 টাকার বেশি পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। কিছু কিছু পাম্পে আবার শুধুমাত্র অকটেন বিক্রি করা হলেও পেট্রোলের সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে চালকেরা নিজেরাই স্বীকার করছেন, আতঙ্ক থেকেই তারা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনছেন। সবসময় ট্যাঙ্কি ফুল করি, 1000 টাকার করে রিফিল করি, কিন্তু 300 টাকা বেশি দিচ্ছে না। এই জন্য বারে বারে হয়তো আশা লাগতে পারে। এখানে সব জায়গায় তেলের সংকট, অন্য জায়গায় তো এখানে তাও 300 দিচ্ছে, ওখানে মনে হয় 200 টাকার বেশি দিচ্ছে না। এখন কি করবো, যা দিচ্ছে তাই নিয়ে যাই, আবার দরকার হয়ে আসার সময় আবার নিবো। পাম্পালারা তো কইছে যে 300-র উপরে দিতে পারবো না। কেন দিতে পারবো না এটা ওদের ব্যাপার, আমরা তো আর প্রতিবাদ করতে পারিনি। পাম্পে আসলাম, 300 টাকার বেশি তেল দিচ্ছে না, কারণ তো আমি জিজ্ঞেস করতেছি, কিছুই বলতেছে না তারা। হয়তো কোনো কারণ আছে, পাবলিকের অনেকজন আসতেছে খরিদ্দার। এখন পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু গুজব ও আতঙ্কের কারণে মানুষ অতিরিক্ত তেল কিনতে ভিড় করছেন। এতে অল্প সময়ের জন্য কিছু পাম্পে চাপ তৈরি হচ্ছে। সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও মানুষ আতঙ্কে অতিরিক্ত তেল কিনছে। আমরা নিয়মিত ভাবে যতটুকু আমরা পেয়েছি মানুষকে সেরকম দিচ্ছি। মানুষের চাহিদা যার 100 টাকা সে চাইছে 500 টাকা, এবং যার 200 টাকা সে চাইছে 800 টাকা। এইভাবে আমরা তেল দিতে গিয়ে আমাদের তেল সংকট হয়ে যাচ্ছে, কিন্তু এটা মানুষের কৃত্রিম সংকট তৈরি করে দিচ্ছে। কিন্তু আমাদের যেটা অ্যালার্ট আছে, আমরা সেরকম ভাবে মানুষকে 200 টাকা 100 টাকা যার যেরকম প্রয়োজন তাকে সেটা আমরা দিচ্ছি। এটা আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই। সাময়িকভাবে 2-1 দিনের জন্য এরকম হবে, আবার তেল আসলে আমরা পুরোপুরি তেলটা দেবো, এটা বলছে। আর মানুষ কোনো স্টক করার কোনো করার দরকার নাই। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে যান। আপনার একদিনে হয়তো 200 টাকার দরকার, আপনি 200 টাকা নিয়ে যান, একটা টাকা 100 টাকা নিয়ে যান, তারপরের দিন ফের নিয়ে যান। গত শনিবারের আগে আমরা অ্যাভেলেবল তেল পেয়েছি, যে যেরকম চেয়েছে 1000, 5000, 10000 সে সেরকম তেল নিছে। তারপরে আমরা রবি, সোম, মঙ্গলবার 3,48,049 লিটার তেল পেয়েছি, 50,000 লিটার। মানুষ হাঁড়ি, তারপরে বোতল, ব্যারেল সব নিয়ে এসে তেল নিয়েছে। তখন আমরা বুঝতে পারিনি, যে যেরকম চেয়েছে আমরা তাকে সেরকম দিয়েছি। দেওয়ার পরে আমরা পরবর্তীতে বুধবারে গাড়ি পাঠিয়েছি, আর ডিপো থেকে তেল দিচ্ছে না। তারা বলছে 1 মাসে আপনারা তেল তোলেন 1,20,000 লিটার, সে জায়গায় আপনি 3 সপ্তাহে আপনি তেল তুলে ফেলেছেন 50,000 লিটার। অতএব আপনারা তেল পাবেন না, সামনে রবিবারে পাবেন। তার মানে মঙ্গলবারে আমার শেষ, তো তেল তোলা উত্তোলন মঙ্গলবারে শেষ, তারপরে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার আমাকে দিতে চেয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।